5টা আমরা। আমাকে কয়েকজনে বলেছে দিদি ভাই আমড়ার আচার কি করে বানাও যে টক হয়? আমাদের কিন্তু আমড়ার আচার টক হয় না, শুধুমাত্র মিষ্টি হয়। তাদের জন্য ছোট্ট একটা টিপস, আমড়াগুলো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। উপরের যে কালো অংশ, কালো সবুজ অংশ সেটা ফেলে দিবে আস্তে আস্তে করে, একটা যে কোনো কিছুর সাহায্যে, দা বা ছুরির সাহায্যে। আমি এভাবে করে ছাড়িয়ে নিলাম। দেখো সবুজটা কিন্তু পুরো থাকতে হবে, তাহলেই আমড়ার আচারটা টক হবে। ছোট্ট ট্রিক্সটা ফলো করলেই আমড়ার আচার স্বাদ হবে। আমড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো এভাবে করে নিয়েছি, আর বিচিগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবারে একটা মশলা তৈরি করার জন্য শুকনো খোলায় শুকনো মরিচ, এলাচি, গোলমরিচ আর 2 চামচ জিরা আর 2 চামচ ধনিয়া দিয়ে দিলাম। এটা অল্প আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে পুরোপুরি ভাজা হয়ে যায় এবং ক্র্যাশ হওয়ার সময় পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। এটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে এবং সময় নিয়েই ভাজতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর থেকে যে সুবাসটা উঠবে কি অসাধারণ বলবো তোমাদের কাছে। এটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি, এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। সেই একই প্যানে আমি 2 চামচ মতন পাঁচফোড়ন ভেজে নেব। বলো তো পাঁচফোড়ন আমি এত কম ভাজতেছি কেন? পাঁচফোড়ন কিন্তু পাঁচফোড়নের গুঁড়ো আচারে দিলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে মেথি থাকে, সেজন্য পাঁচফোড়নের গুঁড়ো আমি অল্পই দেব। 2 চামচ পাঁচফোড়ন আমি ভেজে তুলে নিয়েছি এবং শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আর সেই যে ভাজা মশলাটা সেটা নিয়ে নিলাম। শিলপাটায় খুব ভালোভাবে পাঁচফোড়নের গুঁড়োটা করে নিতে হবে। আর এই যে মশলাটা, এটা আমি খুব মিহিভাবে করব না, এটা দুবার মতন বেটে নিয়েছি। একটু আধ ভাঙা অবস্থা থেকে যাবে, সেরকম অবস্থায় তুলে নিতে হবে এই মশলাটা। এই মশলাটা যখন আমি তৈরি করছিলাম, কি বলবো বন্ধুরা, অনেক সুন্দর গন্ধ উঠছিল। আমার তো মনে হচ্ছিল আচার কখন খাবো, মশলাটাই একটু খেয়ে নিই। তো মশলা গুঁড়ো করে তুলে নিলাম। আর একটা প্যান নিয়েছি, আর আচার মানেই তো সরিষার তেল, সেটা জানো। পরিমাণ মতন সরিষার তেল দেবো, যেহেতু আমি আজকের কম আচার বানাবো, মাত্র 5টা আমড়া থেকে আচার বানাচ্ছি। একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল আর সামান্য একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিব। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে তেলটা দেখো বুদবুদ ছাড়ছে, দেখা যাচ্ছে এরকম বুদবুদ ছাড়লে বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গিয়েছে, এবং তারপরেই আমড়াটা দিয়ে দিতে হবে। আমড়াটা দিয়ে দেওয়ার পরে আমড়ার উপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমি 1.5 চামচের একটু বেশি দিয়েছি লবণ। এটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। যে কোনো রান্নায় হলুদ কিন্তু দিতেই হয়। আমি কিন্তু সব রান্নাতেই, বেশিরভাগ রান্নাতেই হলুদ ব্যবহার করি। হলুদের একটা ঔষধি গুণ আছে, সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো এটা দেওয়ার পরে বেশ কিছু সময় ধরে আমড়াটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর আমড়ার আচারটা টক মিষ্টি ঝাল তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তোমরা কেমন চিনি খাও তেমন পরিমাণ দিবে। আমি এখানে 1.5 বাটি মতন চিনি ব্যবহার করেছি। এবার সবকিছু আবার একবার ভালোভাবে মিশিয়ে কিছু সময় জাল করতে হবে। দেখো চিনি দেওয়ার পরে এখান থেকে পানি ছাড়ছে, মানে চিনিটা গলে গিয়েছে। আর এটা গলে যাওয়ার পরে আমি সেই যে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সবটা দেইনি, হাফটা দিয়েছি। আর সেটা কিছু সময় ভাজা হওয়ার পরে সেই যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম, স্পেশাল গুঁড়ো মশলা আচারের জন্য, সেটাই দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় ধরে 7-8 মিনিট ধরে নেড়ে নেড়ে এটা মূলত কুক করে নিতে হবে। যেহেতু আমড়াগুলো শক্ত শক্ত করে কাটা ছিল, মানে মোটা মোটা করে কাটা ছিল, সেহেতু একটু বেশি সময় ধরে কুক করে নিতে হবে। ব্যাস, এইবার ভালোভাবে নেড়ে নেড়ে কুক হয়ে গেলেই এটা নামিয়ে পরিবেশন করা যাবে। সামনে তো ভুরি ভোজ আসছে, ভুরি ভোজের শেষ পাতের জন্য এরকম একটা আমড়ার রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারো, অথবা আমড়ার সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমড়ার এই রেসিপিটা তৈরি করে সবাইকে একবার খাইয়ে দেখতে পারো, সবাই তোমার প্রশংসাই করবে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুল করবে না কিন্তু। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।